এই যে পশ্চিমবাংলা, এটা পুরুলিয়া হাওড়া। এই ট্রেনটা থেকে নামলাম, আমরা এখন এসেছি চন্দ্রকোনায় এসেছি। তো বন্ধুরা এই যে পশ্চিমবাংলা ছেড়ে যাচ্ছে, পশ্চিমবাংলা বাই বাই। আমার তুমি কতটা খুশি সেটা বলো, তো কোথায় এসছো? তুই কতটা খুশি? একটু খুশি নেই তো বন্ধুরা। এখন তো সিঁড়ি দিয়ে আবার উপরে উঠেছে ব্রিজে, ওভার ব্রিজে। সিঁড়িতে উঠতে উঠতে আমাদের জীবন শেষ। খড়গপুরে ভালো হয়েছিল, লিফট ছিল, কষ্ট করতে হয়নি। তো চন্দ্রকোনা রোডে নেমে গেছি। এইবার কথা হচ্ছে চন্দ্রকোনা কেন এলাম। তো তোমাদের সঙ্গে কিছুদিন আগে ফেসবুকেও শেয়ার করেছিলাম, ব্লগেও শেয়ার করেছিলাম যে অঙ্কন রত্ন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে ছেলে থার্ড হয়েছিল। অন্যান্য বছরও প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে। অন্যান্য বছর সেকেন্ড হয়েছিল আগের বছর, এবছর থার্ড হয়েছে। যাই হোক, তো সেখানে আজকে সেটা পুরস্কার বিতরণ, তো সেই জন্যই আমরা এসেছি চন্দ্রকোনা। তো সেই জন্যই চন্দ্রকোনা এসেছি, চন্দ্রকোনা। আর এটা জানো তো পশ্চিম মেদিনীপুর, আমাদের পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে চলে এলাম। তো সেই জন্যই এসেছি, মা আমি ছেলে পুরস্কার নেওয়ার জন্যই। তো কমিউনিটি হল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো সিঁড়ি দিয়ে নামছে, এই জন্য ভিডিও করতে হবে বলছে, ভিডিও করে, কিন্তু কালো আসছে। কিন্তু মহারাজের রানী এখনও সেই ওপরে নামতে পারছে না। এই দেখো বন্ধুরা, বেল গাছ, কত বেল হয়ে যাচ্ছে। মা নেমে গেছে, চলো এই ধার দিয়ে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে একদম পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ অল বেঙ্গল আর্ট সোসাইটি, হস্তশিল্প রয়েছে। তো যাই হোক, এখানেই কিন্তু আমরা এসেছি আমাদের পুরস্কারটা নিতে। তো এটা কিন্তু তোমরা দেখে হয়তো ভাববে যে এত অগোছলা কেন, কারণ এটা আগের দিনও কিন্তু পুরস্কার বিতরণই ছিল, তো অন্য জেলার ছিল। আজকে আমাদের জেলা রয়েছে, তার সঙ্গে কিন্তু আরও অনেক জেলা রয়েছে। আর এগুলো দেখছো, এগুলো পুরো কিন্তু হ্যান্ডমেড, মানে হাতে করে কিন্তু সব পেন্টিং বানিয়েছে। কি দারুণ লাগছে না দেখতে? সত্যি যারা করেছে তাদেরকে তো মানে কি বলবো, সত্যি মানে এত সুন্দর হাতের কাজ। তোমাদের সঙ্গে দেখো আমি কিন্তু পুরোটাই শেয়ার করছি। তো কি সুন্দর সুন্দর এঁকেছে, তাই না? মনে হচ্ছে যেন অরিজিনাল। আর এই খবরের কাগজটা দেখে কি কিছু বুঝতে পারলে? এই খবরের কাগজের লেখাটাও কিন্তু অরিজিনালই। তো এটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমি আগে জানতাম না। আমি ভাবলাম তো কোনো ছবি, ওটা হয়তো পরে খুলবে। তো পরে জানলাম যে ওটা হচ্ছে খবরের কাগজে হাতের লেখাই ছিল, কিন্তু দুর্ভাগ্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো এরপরে কিন্তু মেন হলে আমরা পৌঁছে গেছি, যেখান থেকে কিন্তু প্রাইজটা দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে, আর এতগুলো কিন্তু বসার সিট রয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু মনে হচ্ছে যেন কোনো সিনেমা বা থিয়েটার হলে ঢুকেছি। তো এটাই হচ্ছে একটা কিন্তু সোসাইটি হল। তো এখানেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু অল বেঙ্গল আর্টের হচ্ছে পুরস্কার বিতরণী সভাটা কিন্তু করা হয়। খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখনও কিন্তু শুরু হয়নি। তো আমি জাস্ট একটু প্রথমে ঢুকে তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আর যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, ট্রেনটা আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, একদম টাইমে। কিন্তু সত্যি রূপসী বাংলা একদম 8:55, তো 8:55তেই নামিয়েছে। তো এখানে কিন্তু ছোট্ট করে একটা মেলা মতো বসেছে, যারা সমস্ত হাতের কাজ, কারুকার্য জিনিস সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। কি সুন্দর সুন্দর দেখছো পাঞ্জাবিগুলো। তো ছেলেকে এটা বলছিলাম নেওয়ার জন্য, তো ছেলে তো বলছে নেবে না। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর এখানে হাতের কাজ, এই যে শঙ্খ। তো এগুলো, এই যে এগুলো হচ্ছে জানো তো হচ্ছে নারকেলের মালা থেকে তৈরি করেছে। এগুলো সবই কিন্তু হোমমেড। তো বাড়িতেই এনারা নিজের হাতে বানিয়েছেন, জানো তো। তো এইমাত্র দোকান খুলছে। তো চল এবার ব্রেকফাস্ট করি। তো বন্ধুরা এখন এখানে করব ব্রেকফাস্ট। এই যে এখানটায়, আর এই যে পুরো স্টল বসেছে। এইদিকে আমি আর মা বসেছি, অর্ডার দিয়েছি লুচি। এখানে মুড়ি পাওয়া যায় না, ঘুগনি লুচি। তো অর্ডার দিয়েছি, আর এই যে কুড়ি বানিয়ে দিচ্ছে। তো এখানে তো যেহেতু সারাদিন বিকেল পর্যন্তই হয়, তো সেই জন্য এই জাস্ট দোকান খুলছে। আর ওই দেখো কত স্টল বসেছে। স্টলগুলো এখন এই সাজানো চলছে, রৌদ্রটা উঠেছে দেখেছো। তো চলো খাবারটা আসুক, তারপর শেয়ার করছি। তো বন্ধুরা এই যে এখানে 4 পিস লুচি আর রয়েছে ঘুগনি। তার প্রাইস মূল্য হয়েছে 20 টাকা না 30 টাকা। এই 4 পিস লুচি 20 টাকা। বাবু খাবি না একটু?
এক্ষুনি ভেজে দিল গরম। তো বন্ধুরা আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল। তো এখানে দেখো পপকর্ন ভাজছে। আর কারা কারা এরকম পপকর্ন ভাজে দেখেছো কমেন্টে জানিও। আর জানো তো যেই দোকানে যাচ্ছি সেই দোকানে কিন্তু আমরা ফার্স্ট কাস্টমার। তো লুচির দোকানেও আমরা ফার্স্ট কাস্টমার ছিলাম, এখানেও ফার্স্ট কাস্টমার। তো এখান থেকে 2টো প্যাকেট নিয়ে নিচ্ছি পপকর্ন। আর পপকর্নগুলো প্রাইস ছিল 10 টাকা। হ্যাঁ, কোয়ান্টিটিটা কিন্তু একটু কম ছিল। তো যাই হোক চলো একদম হলের মধ্যে বসে পপকর্ন খাবো আর প্রাইস বিতরণী দেখবো। তো যাই হোক এখান থেকে পপকর্ন তো আমরা নিয়ে নিলাম, নিয়ে একদম চলো হলে গিয়ে দেখা হচ্ছে। তো হলের মধ্যে প্রবেশ করে গিয়েছে আর দেখেছো পুরো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু প্রথমেই বর্ধমান জেলার স্যারেদেরকে কিন্তু বরণ করে নিচ্ছেন, দেখতেই পাচ্ছ ব্যাচ পরিয়ে। আর মানে গুরু মানে যা স্যার মানেই তো গুরুর একটা হচ্ছে মেমেন্টো দিয়ে কিন্তু আর গলায় এটা পরিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। তো প্রথম হচ্ছে স্যারেদেরকে বরণ করবেন, প্রত্যেকটা জেলারই প্রথম স্যারেদেরকে বরণ করবেন, তারপরে কিন্তু ওনাদের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তো এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর যিনি দেখছেন মাইক নিয়ে অ্যানাউন্স করছেন এই পুরো অ্যারেঞ্জমেন্টটার কর্ণধার কিন্তু উনি, তো অরিন্দম দা। তো উনিই কিন্তু এই অল বেঙ্গল আর্ট সোসাইটির, ওনার বাবা আগে করতেন, তো এখন কিন্তু উনিই করেন। তো ওনার বাবা মারা গিয়েছেন, পরলোক গমন করেছেন। তো উনি কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু উনি হ্যান্ডেল করেন, খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন। চলো দেখতে থাকুন। পৃথকভাবে কোনো ছবি তোলা যাবে না, দলগতভাবে ছবি তুলবেন। যিনি এত তীব্রতা কেন? হাততালি তো। দিকে আসার জন্য আমি জানি অনেকটাই ডিস্টেন্স, সহযোগিতা করুন সকলেই। আমাদের ছাত্রছাত্রীরা পুরস্কার পাচ্ছেন, পরপর দিয়ে চলে যান। পৃথকভাবে ছবি তোলা যাবে না, যখন একসাথে গ্রুপে দাঁড়ানো হবে তখন ছবি তুলবেন। আর আছেন তার সাথে আমাদের মিজানুল্লাহ, উনি হচ্ছেন আর্টিস্ট, বাংলাদেশ থেকে এসেছেন। ওই দিক থেকে প্রাইজ গুলো ধরুন, ওই দিক থেকে চলে যাও। পুরস্কারের সাথে হাততালির ঝড় উঠতে হয়, ওটাই এখনো হোক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পুরস্কার বিতরণী সভা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানকার কিছু মঞ্চে যে রয়েছিলেন তাদেরকেও বরণ করে নেওয়া হলো। তার সঙ্গে রয়েছেন কিন্তু চার্লি চ্যাপেল। তো সমস্ত বাচ্চাদেরকে সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করছেন, খুব মজাও দিচ্ছেন, খুব ভালো লাগছে কিন্তু। তো হঠাৎ করে বাচ্চারা কিন্তু খুব ভয়ও পেয়ে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যারা এসেছে। আর মঞ্চে কিন্তু পুরস্কার বিতরণী চলছে। তো এখানে কিন্তু যে প্রাইজগুলো দিচ্ছে জানো তো, এগুলো কিন্তু একেবারে কিন্তু সিলভারেরই রয়েছে, মানে রূপোর রয়েছে। আর এই যে ছেলের সঙ্গেও কিন্তু হ্যান্ডশেক করে নিলেন, আর গোল্ডও রয়েছে কিন্তু। তো যারা ব্লক চ্যাম্পিয়ন হয়েছেন তাদের জন্য কিন্তু গোল্ডও রয়েছে, ব্লক বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মনে হচ্ছে রয়েছে, তাদের জন্য গোল্ড রয়েছে, এটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো ছেলে যখন উঠবে তখন তো শেয়ার অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও করব। তো আবার কিন্তু আরেকটা জেলা সমস্ত স্যারেদেরকে কিন্তু বরণ করে নিচ্ছেন। তো মোস্ট প্রবাবলি হয়তো এটা পূর্ব মেদিনীপুর জেলার স্যারেদেরকে। তো পূর্ব মেদিনীপুরেরও ভাগ রয়েছে, অনেকগুলোই তোমার রয়েছে, যেমন নন্দকুমার, কাঁথি, অনেকগুলো সবাইকেই কিন্তু বরণ করে নিচ্ছেন। আর এই দেখো এই স্টুডেন্টগুলো দেখেছো সবাই কিন্তু পিঙ্ক কালারের ড্রেস পরে গেছে। তো এরপর আসবে আসল টুইস্ট, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। কোলাঘাটে যাদের সেন্টার, আপনারা দ্রুত মঞ্চে আসুন। আমি বারবার আহ্বান জানাচ্ছি আপনাদের, শর্মিষ্ঠা ম্যাডাম এবং প্রশ্ন বসুন, চলে আসুন, অনেক জায়গা আছে। এই হলটা 950 ক্যাপাসিটি, এখনো পর্যন্ত 450 জন হয়নি। এগিয়ে আসুন, এগিয়ে আসুন না, এগিয়ে আসুন। আর যে সমস্ত সিটগুলো ফিল বাকি রয়েছে আপনারা একটু
তো বন্ধুরা তোমরা কি আমাকে মঞ্চে দেখতে পাচ্ছ? এই দেখো আমাকে কিন্তু এখন ব্যাচ পরিয়ে দিচ্ছে। হঠাৎ করে আমাকে কেন ব্যাচ পরাচ্ছে, আমি বা মঞ্চে কেন উঠলাম, আমি কিন্তু কেন স্যারেদের সঙ্গে দাঁড়ালাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আগে কিন্তু তোমরা কিছুটা ভিডিও দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলছি কেন আমি মঞ্চে উঠলাম। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন অরবিন্দ দা। তো অরবিন্দ দা হচ্ছে কোলাঘাট ব্লকের স্যার, মানে ড্রয়িং স্যার। উনি হচ্ছেন পুরো সমস্ত কোলাঘাট ব্লকের মানে স্যার হয়ে গিয়েছেন। তো যাই হোক, তো আমাদের হচ্ছে শহীদ মাতঙ্গিনী, তো শহীদ মাতঙ্গিনী ব্লকের আমাদের স্যার ছিলেন হচ্ছে ইন্দ্রজিৎ ওঝাবাবু। তো উনি কিন্তু কোনো কারণবশত উনি আজকে আসতে পারেননি। তো সেই জন্য কিন্তু ওনার কোনো স্টুডেন্টই আসেনি, একমাত্র দুজন স্টুডেন্ট এসেছে, আমার ছেলে এসেছে আর একজন স্টুডেন্ট এসেছে। তো স্যার এলে প্রত্যেক বছর কিন্তু অনেক স্টুডেন্টই আসেন, কিন্তু যেহেতু স্যারের একটা এমার্জেন্সি কারণের জন্য স্যার আসতে পারেননি, তো সেই জন্য কিন্তু কোনো স্টুডেন্টও আসেনি। আর আমরা যেহেতু আমি জাস্ট গিয়েছিলাম সত্যি কথা বলতে তোমাদের জন্য ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, নাহলে হয়তো আমিও যেতাম না। তো যেহেতু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তো আগের বছরও যেতে চেয়েছিলাম, কিন্তু আগের বছর আমার ওই দিনে ছেলের এক্সাম ছিল, তো সেই জন্য যেতে পারিনি। তো এই বছর যেহেতু সানডে পড়েছে, তো ভাবলাম চলো তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। আর আমার মঞ্চে ওঠার কারণ একটাই, তো স্যার আসতে পারেননি। আর অরবিন্দ তো যেহেতু কোলাঘাটের আর শহীদ মাতঙ্গিনী ব্লকের, তো আমি গিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু আমাকে ইন্দ্রজিৎ দাই বলেছিলেন যে এইটা আমার এটা করার জন্য। তো সেই জন্যই কিন্তু আমি স্টেজে উঠেছিলাম। তো ইন্দ্রজিৎ দাকে অনেক ধন্যবাদ, আমাকে কিছুক্ষণের জন্য হলেও এতটা প্রাউড ফিল করানোর জন্য। কারণ সত্যি কথা বলছি, এই জায়গায় ওঠার তো কোনো যোগ্যতাই আমার নেই। জাস্ট কি বলবো, জাস্ট স্পিচলেস, কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো, কিভাবে বোঝাবো তোমাদেরকে। তো সত্যি আমার খুব আনন্দ লাগছিলো। আর জানো তো একটা স্টুডেন্ট যখন প্রথম ভর্তি হয় নার্সারিতে, সেই বাচ্চাটা যা ভয় পায় না, আমি তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম। আমি শুধু অরবিন্দদাকে বলছিলাম যে তুমি দাঁড়াও, তুমি আমার পাশে থাকো, আমার ভয় লাগছে। সত্যি বলছি আমার প্রচণ্ড ভয় লাগছিল, জাস্ট এত বড় একটা মঞ্চে তো ইন্দ্রজিৎদার নেতৃত্বে আমার যাওয়া। তো সত্যি বলছি আমার খুব ভালো যেমন লাগছিলো, তার থেকে বেশি ভয়ও লাগছিলো কিন্তু। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এটাই ছিল তোমাদের জন্য সারপ্রাইজ। খুব ভালো লাগলো। ইন্দ্রজিৎ দাকেও ধন্যবাদ, সঙ্গে অরবিন্দ দাকেও ধন্যবাদ, তো এরকম একটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যখন এই কম্পিটিশানটা হয় তখন কিন্তু তোমরা আমাকে দেখেছিলে যে আমি ভিডিও করেছিলাম, ওখানেও কিন্তু আমি দায়িত্বে ছিলাম। তো সেই জন্য ইন্দ্রজিৎ দা আমাকে বলেছিলেন। তো যাই হোক, অরবিন্দদাও আমাকে তাই বললেন। তো ইন্দ্রজিৎদার কি বলবো, সম্মানটাই আমাকে দেওয়া হয়েছিল। তো জাস্ট আমি স্টেজ থেকেই নিয়েছি, বাকিটা ইন্দ্রজিৎদার বাড়িতেই আমি পৌঁছে দিয়েছি। তো এই যে পাওয়াটা, এখান থেকে পাওয়াটা তো একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার কথাগুলো শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি। আমার গলার আওয়াজ শুনে তোমরা আশা করি বুঝতে পারছো কতটা খুশি। আমি সত্যি খুব খুশি হয়েছি। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে আমার ছেলে প্রাইজ নিতে উঠলো, কি প্রাইজ পেলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট পার্টি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েটিং ফর নেক্সট পার্ট। পরের পার্টটা দারুণ ধামাকাদার হতে চলেছে কিন্তু।